আমার মনের মরণ হইছে আগে রইছে মাটির দেহ হাওয়ার ঘরে ঘোর অন্ধকার। তাপসের গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলত জমজমাট রঙ্গলীলা। দেশি বিদেশি তারকা শিল্পদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান বনানীর বিভিন্ন এসকর্ট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস। বিভিন্ন সময় ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। দেশের একমাত্র বিশেষায়িত সঙ্গীত চ্যানেল গান বাংলা দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মিলন ঘটিয়ে রীতিমতো স্বঘোষিত সম্রাট চ্যানেলটির বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস। মাঝে মধ্যেই তার চ্যানেলে দেখা মেলে বিদেশি শিল্পী যন্ত্রীদের পরিবেশনা। তাপস ও তার প্রভাবশালী স্ত্রী মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী। সানি লিওনকেও উড়িয়ে আনা হয় তার অনুষ্ঠান মাতাতে। কিন্তু অভিযোগ আছে, গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসে মদ আর এসকর্টের। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও। মডেল পিয়াসার বক্তব্যে ওদের একটা আস্তানা আছে গান বাংলার ওপরে এবং তাপসের বাসায়। ড্রিঙ্কসের সঙ্গে চলত গান, বিভিন্ন ধরনের মেয়েরা আসতো এখানে। গান বাংলার তাপস বিদেশ থেকে আর্টিস্ট এনে সাপ্লাই দেয়। এর পেছনে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। গান বাংলা যাতায়াত করা নায়িকা পরিমণি ও ঢাকায় 3 মডেল নায়িকার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন। সঙ্গীত বিনিময় আর নির্মাণের নামে মূলত বিদেশি নারী শিল্পীদের যৌনকর্মী হিসেবে ব্যবহার করতেন তাপস। একই দশা হতো দেশি শিল্পীদেরও। নিজের বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী রাজনীতিবিদদের। তাদের সাথে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসেবে ব্যবহার করতেন কখনো বিদেশি বা কখনো দেশি তারকা মডেল সঙ্গীত শিল্পীদের। তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী সম্প্রতি ঢাকাই সিনেমার 2 নায়িকার সাথে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানো দিয়েছেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তিও। গান বাংলা দখল করেই তাপস সেখানে গড়ে তোলেন এই অপরাধের সাম্রাজ্য। রায়হানা মুন, সবার কথা।